এখন দুটো বিষয়, যে ইরান কি আমেরিকার সাথে আলাপ করেই এই অ্যাটাকটি করেছে, এটা আমরা বুঝবো কি করে? আমরা যদি দেখি যে কাতারে থাকা মার্কিন বেজের ব্যাপক ক্ষতি হয়েছে, অনেক সেনার প্রাণ গেছে, বা অনেক বেশি আমেরিকার ক্ষতি হয়েছে, তাহলে বুঝবো যে এখানে কোনো যোগসাজশ নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আমরা দেখি যে আমেরিকা তার বেজ কাতার এবং বাহরাইনে দুটো বেজে ইরানের আক্রমণের পর আমেরিকা চুপ মেরে গেছে, আর কোনো প্রতিবাদ করেনি বা পাল্টা হামলা করেনি, বা আবার নতুন করে যুদ্ধে জড়ায় যায়নি আমেরিকা, বা ইরানের উপর আবার নতুন করে স্ট্রাইক চালায়নি, তাহলে বুঝবো যে ইরানের এই আক্রমণে বেশি ক্ষতি হয়নি, বা ইরান এই আক্রমণের আগে আমেরিকার সাথে কথা বলে নিয়েছে, কোন একটা মধ্যস্থতাকারীর মাধ্যমে, আরব রাষ্ট্রের মাধ্যমেও কথা বলে নিয়েছে। আর যদি দেখি আমেরিকা এই আক্রমণের পর ইরানে আবারও স্ট্রাইক করতে নেমে গেছে, তাহলে আমরা যে এতক্ষণ কথাগুলো বললাম, এই যে এত সময় পর্দার আড়ালে কি হতে পারে না পারে, এগুলো একটাও ঠিক থাকবে না। এগুলো কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসবে। আপনি যদি কোনো খবর দিতে যান, খবরের শুধু শিরোনাম না, ভিতরের আলোচনাটা খুব জরুরি হয়, যেটা নেপথ্যে আসলে কি হচ্ছে, কি হতে পারে। এখন আমি যেটা বললাম, যদি আমেরিকার এই দুটো বেজে ব্যাপক ক্ষতি হয়, প্রাণহানির ঘটনা ঘটে, তাহলে ধরে নেবেন কাতার বা বাহরাইনে ইরান অ্যাটাক করেছে আমেরিকার প্রতিশোধ নিতে। যদি দেখেন আমেরিকা পাল্টা আবার ইরানে স্ট্রাইক চালাইছে, তাহলে ধরে নেবেন ইরান এখানে প্রতিশোধ নিয়েছে। যদি দেখেন যে এই আমেরিকা আক্রমণ করেছে ইরানের ভেতরে পারমাণবিক প্রকল্পে, ইরান দুটো বেজে আক্রমণ করে থেমে গেছে, উইন উইন সিচুয়েশনে দুই দেশ থেমে গেছে, তাহলে বুঝতে হবে আলোচনা করে হয়েছে। এটাকে আমি অবৈধ বা খারাপ হিসেবে নেব না। অনেক সময় রাজনৈতিকভাবে বা বড় বড় উত্তেজনাকে প্রশমিত করতে কিছু বিষয় এরকম আসে। আমরা দেখেছিলাম এর আগে, যখন ইরানের আইআরজিসি প্রধান, নামটা এই মুহূর্তে ভুলে গেছি, যে তাকে যে মেরে ফেললো ইরাকের বাগদাদে বিমানবন্দরের কাছে, তো এরপর পরে ইরান মার্কিন ঘাঁটিতে ইরাকে অ্যাটাক চালিয়েছে। তো পরবর্তী ইরান বলেছিল 70 জন 80 জন মারা গেছে, এরকম অনেক খবর বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রমাণ আমরা পাইনি। তো ওই বিষয়টিকে আমরা একটু আবার এখানে নিয়ে আসলাম। এখন কাতার এবং বাহরাইনের এই আক্রমণটির পুরো বিষয়টি আমি এভাবে তুলে ধরলাম, আমরা আগামী কয়েক ঘন্টা পর বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ কাতারের এই বেসটি সবচেয়ে বড় মার্কিন বেজ, যেটা মধ্যপ্রাচ্য, আর বাহরাইনের যে নৌ ঘাঁটিটি, এটিও সবচেয়ে বড়। তো এই দুটো জায়গায় আক্রমণের পর আমেরিকা পাল্টা কি জবাব দেয়, তার উপর নির্ধারিত হবে অনেক কিছু। গেল একটি ব্যাপার। এবার আসি আমি দ্বিতীয় যে বিষয়টিতে।